হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে নিরামিষ রেসিপি, পাঁপড়ের সবজি। পাঁপড় নিয়েছি আমি, এইভাবে পাঁপড়গুলো টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি, এগুলো ভাজবো। বেগুন কেটে নিয়েছি, ছোট একটা বেগুন আর একটা মাঝারি সাইজের আলু। এর মধ্যে আমি এরপর কি দিয়ে রান্না করব দেখাচ্ছি। রেসিপি দারুণ সুন্দর, নিরামিষ দিনে এভাবে আপনারা রান্না করবেন, খেতে দারুণ সুস্বাদু। আমার শাশুড়ি মায়ের কাছে এই রান্না শেখা। পুরনো দিনের রান্না নিরামিষ দিনে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তেল গরম হয়ে গেছে, আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এইভাবে আমি সব পাঁপড়গুলো আগে ভেজে নেব। এরপর আমি আলুগুলো ভেজে নেব। আলু বেগুন সব ভেজে তুলে নেব আগে, তারপর আমি মশলা কষে রান্না করব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ওই তেলে আমি আবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল ভাজা হয়ে গেল। এরপর বেগুনগুলো আমি তুলে নেব। কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিয়ে আমি রান্না করি না। খুব বেশি তেল দেখতে সুন্দর লাগবে, তেল চুপচুপ করবে, কিন্তু ওটা শরীরের পক্ষে খুব ক্ষতিকর। এখন এমনিতে সবার খুব গ্যাস অ্যাসিডিটি হয়, আরও বেশি তেল দিয়ে খেলে আরও ক্ষতি। আমি এটা তেলটা গরম হলে পর এই একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, কারণ এটা তো পাঁপড়ের তরকারি, নিরামিষ পাঁপড়ের তরকারি, পাঁচফোড়ন দিতে হয়। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি 1/2 চামচ আদা গ্রেট করে দিলাম। এর মধ্যে 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরে এটাকে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। একটুখানি জল দিয়ে দিলাম। এরপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এই সবজিগুলো, বেগুন আর আলুটা দিয়ে দিলাম ওর মধ্যে। হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, আর বেশি আমি ঝাল বানাই না, ওর জন্যে এটাই ঠিক আছে। আমার এইগুলো মশলাগুলো ভালো মতো কষা হয়ে গেল। তেল ছেড়ে এসেছে, দেখেছেন তেল ছেড়ে এসেছে। এরপর আমি একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে বানাবেন, দারুণ সুন্দর খেতে লাগে। নিরামিষ দিনে পাঁপড়ের সবজি হলে আর কিছু লাগবে না। এরপর আমি
গরম করে রেখেছিলাম জল। খুব বেশি জল দেবো না, কেন এগুলো আমার সব ভাজা রয়েছে, অল্প জল দেবো। আর এই আলুগুলো খুব মোটা মোটা কাটবেন না, পাতলা পাতলা কাটবেন, তাহলে ভালো হবে। কেন এগুলো বেশি সেদ্ধ করতে লাগবে না, পাঁপড়ের সাথে ভালোভাবে মিশে যাবে। এরপর আমি এটাতে একটু চাপা দিয়ে দিই, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে, এই পাঁপড়গুলো এইভাবে আমি এবার দিয়ে দিলাম। এই রান্না একদম ঝটপট হয়ে যাবে, কোনো এটা ঝামেলা নেই, কিছু নেই, একদম সাদাসিধে রান্না। এইভাবে আমি পাঁপড়গুলো একটু উল্টে দেবো, এগুলোর মধ্যে মশলা ঝোল ঢুকে যাবে। আমার পাঁপড়ের রান্না হয়ে গেল, রান্না কমপ্লিট। দেখেছেন কি সুন্দর রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা বানাবেন প্লিজ বন্ধুরা, এইভাবে একবার খেয়ে দেখুন।